এক দুই আর এই যে তিনটা ফেজ, তিনটা ফেজের মধ্যে আবার সেপারেট ইনসুলেশন আছে। এই তিনটা আবার হচ্ছে কি উপরে বডি লেয়ার আছে, আর্মার যেটা যেটা আবার গ্রাউন্ডিং করে দেওয়া থাকে, তারপরে আবার ইনসুলেশন। আমরা এই যে গ্রাউন্ডিং যেটা আছে, তার মানে এই যে এই ইনসুলেশনের লেভেলটা ভালো না খারাপ বা এটা কত লেভেলের ভোল্টেজ পর্যন্ত তার কোয়ালিটি ঠিক থাকবে সেটা যদি আমরা টেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে কন্ডাক্টরের মধ্যে যদি ভোল্টেজ সাপ্লাই দিই আর এইখান থেকে যদি আমরা ফিডব্যাক নিই, একটা রিটার্ন নিই, তার মানে এইখানে আমরা ইনজেক্ট করতেছি, এইখান থেকে আমরা রিটার্ন নিচ্ছি, তার মানে এখানে স্যার নিচে রিটার্ন আর কথা আছে না। কিন্তু এই ইনসুলেশনের লেভেলটা যদি ভালো না হয়, হ্যাঁ মানে ভালো না হয়, সেই ক্ষেত্রে এখান থেকে কিছু পরিমাণ বেশি এম্পিয়ার মানে এম্পিয়ারটা পাওয়া যাবে আর কি, ওই ইনসুলেশনের উপরে ভ্যাপ করে সেটা কি করবে, লিকেজ পাওয়া যাবে। তো এই জিনিসটাই আমরা মূলত হচ্ছে কি এটা কত পার্সেন্ট ভোল্টেজ টেস্ট করবো, কত পরিমাণ এটা কত লেভেলের ভোল্টেজে চলবে, এটা তো আমরা মেগার দিয়ে হচ্ছে লো ভোল্টেজের ক্ষেত্রে দেখি, 1000 ভোল্টেজের নিচের ক্ষেত্রে দেখি। এখন হাই, এখন এটা হচ্ছে ওই যে ইম্পালস ট্রান্সফর্মার আর কি, এটাই দেখবেন বিভিন্ন জায়গায় অনেক বড় ক্যাপাসিটি থাকে, অনেক বড় সাইজের থাকে, এটা গাড়ি দিয়েও নিয়ে যেতে হয়, এরকম আছে। এটা অনেক ওয়াইড ফুল, আপনাদের মতো 2-3 দিন এটা ইয়ে করতে পারবেন, উঁচা করতে পারবেন 300 কেজির মতো। তো এই যে এখন আমরা এখানে দেখবো কি, তাহলে আমরা এখানে দেখবো হচ্ছে এই যে ভোল্টেজটা দেখা যাচ্ছে আর এই যে এখানে কারেন্টটা দেখা যাবে, সর্বোচ্চ 20 কেভি, সর্বোচ্চ 120 কেভি। আমরা কত সেট করবো, যেহেতু 11 কেভি, তার মানে আমরা 11 কেভির ক্ষেত্রে কি 11 কেভি দিব, 11 কেভি দিব না। হাই ভোল্টেজের ক্ষেত্রে স্পাইকটা একটু ব্যতিক্রম হয়, না বেশি হয়। যখন ফল্ট হবে তখন হচ্ছে কি স্পাইকটা যেভাবে দেয় সেটা হচ্ছে মিনিমাম 2 গুণে যায় বা 2.5 গুণে যায়। এই জন্য হচ্ছে তখন যে লেভেলের ভোল্টেজে চলবে, 11,000 ভোল্টেজ যদি চলে সেক্ষেত্রে আমরা হয়তো 22 কেভি দিব অথবা হচ্ছে 25 কেভি দিব, মানে এখানে এরকম ভোল্টেজ একটা অ্যাপ্লাই করে যদি আমরা দেখি যে তার রেজাল্ট ভালো আছে, এখানে মিলি এম্পিয়ার ভালো আছে, তখন সেটাকে আমরা 2 গুণ দিব স্যার, মিনিমাম 2 গুণ। না, এটা তো ওই যে ওই হাই ভোল্টেজের জন্য ওইভাবেই তৈরি করা হবে, কারণ তার স্পাইকটা যেহেতু ডাবল হয় এই জন্য তার ইনসুলেশনটা ওইভাবেই তখন তৈরি করা হয় হাই ভোল্টেজের ক্ষেত্রে। এই জন্য আমরা যখন টেস্ট করবো তখন মিনিমাম ওই পরিমাণ ভোল্টেজ দিয়ে টেস্ট করবো আর কি। এখন আমরা তাহলে একটু নিরাপদ দূরত্বে দাঁড়াই, ফোর 20 দেন না, 2 তার 440 লিটার 220 থেকে স্যার 220 থেকে মানে মেশিন ও আছে ওই ট্রান্সফর্মার আমরা দেখেন এখানে প্যাডের প্রেস না করলে কিন্তু সে অনই হচ্ছে, অন হচ্ছে না। এটা এই যে কি রেডি, রেডি মানে কি এই সেফটিটা সেফটি প্যাডে যে মনে কোনো অপারেট করবে, যেহেতু হাই ভোল্টেজের বিষয়, এখানে যদি কোনো কারণে সে ইনজুর্ড হয় বা শক খায় তাহলে কি পড়ে যাবে, তার পা ছেড়ে যাবে, তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা এক্সট্রা সেফটি আর স্যার আবার দেন তো স্যার এডি কোন ইফেক্ট স্যার? স্যার সাউন্ডটা ওই যে স্যার ওইখানে যে ই লাগছেন স্যার, ওই যে এটা ভোল্টেজ আর বেশি বাড়ানো যাবে না, বাড়ালে কি গইলা যাবে স্যার? তার পড়ে যাবে বলতে এটা একটা ইয়া হবে, মিলি এম্পিয়ারটা বেড়ে যাবে, তখন সিস্টেমে ট্রিপ করবে আর কি, মেশিনে ট্রিপ করবে। স্যার এটা দিয়ে আপনি মানে তারের ইয়াটা টেস্ট করেন নাকি? ওইখানে অ্যাবনরমাল সাউন্ড হবে, আর একটা হচ্ছে কি এখানে মিলি এম্পিয়ার রেঞ্জ বেড়ে যাবে। যেমন আমরা ভি দিচ্ছি, আই পাচ্ছি, এটার এগেইনস্টে আমরা যে একটা মেগা ওহম পাওয়া যায় আর কি, এটাও ক্যালকুলেশন করা যায়। আর একটা হচ্ছে এই মিলি এম্পিয়ার দেখে আমরা, যেমন আমাদের এখানে সেটিং আছে কি 20 কেভি বা 120 কেভি, এর এগেইনস্টে কত মিলি এম্পিয়ার সর্বোচ্চ উঠতে পারবে সেটাও সেট করে দিতে হয়। সেই এর থেকে বেশি পরিমাণ যদি হয় তখন মেশিনই অটোমেটিক টিপ করবে আপনাকে, ওটা অ্যালাউ করবে না। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক ই আর কি। আপনাদের যে আপনার আবার ভোল্টেজ ডিক্রিজ হয়ে গেছে আর কি, এখানে আরো বড় হইতে পারে বেসিক্যালি। এই যে দেখেন দুইটা যোগ দিলে আরো বড় হয়। আচ্ছা এটা তো হচ্ছে এখন কি স্যার এটা ডিসচার্জ করার জন্য? কারণ আপনার এটা তো ভোল্টেজ লেভেল অনেক বেশি, আমরা যদি হয়তো ভোল্টেজ অনেকক্ষণ দেইনি, ভোল্টেজ বেশিক্ষণ দিলে দেখা যাবে কি তখন আমরা এখানে ভোল্টেজ চার্জ হয়ে যায়। এই চার্জিং অবস্থায়
যদিও এখানে আমাদের আছে অটো রিটার্ন আছে। এই যে আপনি দেখেন সবুজটা আমরা সংযোগ করে রাখলাম না, এই সবুজটা সংযোগ করে রাখার উদ্দেশ্য এটা যে অটোমেটিক আমরা যখন ভোল্টেজ আমরা ডিক্রিজ করব এখান থেকে ভোল্টেজ নেমে যাবে। আর যদি কোনো কারণে ভোল্টেজ ওইখান থেকে ডিসচার্জ না হয় আমরা বুঝতে পারবো যে ভোল্টেজ ডিসচার্জ হচ্ছে না, মানে আর্থিং ব্যবস্থা ভালো না, আর্থিং ব্যবস্থা তখন ওইখানে ভোল্টেজ স্টে করবে। এই অবস্থায় কিন্তু তখন এখানে তো কোনো ক্রমে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু এই যে এখানে ভোল্টেজ ডিক্রিজ করলাম না, সাথে সাথে কিন্তু ভোল্টেজ নেমে গেছে, জিরো হয়ে গেছে। নামছে না স্যার? হ্যাঁ নামছে এখানে দেখা যায় জিরো হয়ে গেছে আবার। জিরো না হইলে কিন্তু এখানে ভোল্টেজ সে এখানে যে সিস্টেমে ভোল্টেজ চার্জ করে ফেলছে আর কি, মানে গ্রাউন্ড অবস্থা ভালো না আর কি, এটা তখন ওইখান থেকে বোঝা যায়। এই অবস্থায় কোনো ক্রমে কি এটাতে হাত দেওয়া যাবে না। এটাও হচ্ছে